সম্পর্ক সাধন ভক্তির দ্বারা ভগবতী বাসুদেবের রতি সংগতি, ভগবান শ্রী বাসুদেবের শ্রীকৃষ্ণের সাধকের রতি সঞ্জাত হয়। এতে প্রহ্লাদ মহাশয়ের প্রবেশ পাঠে এই যে অভিধা তত্ত্ব সাধন ভক্তি এর দ্বারা ভগবানের চরণে যে রতি সঞ্জাত হচ্ছে তা জানা যায়। এখন এবং একটা শব্দ আছে প্রথমে এই শ্লোকে, যেটি উদ্ধৃত বলছেন গোসাই এবং এই প্রকার। তাহলে এই যে সর্বত্র নিশ্চিত হবে যা সাধন ভক্তি পথে সাধকের অন্তরায়, অর্থাৎ রুচি সঞ্জাত হওয়ার পথে বাধা দেয়, সময় লাগে। তো সেই এবং কাজে দিয়েছে এই প্রকারে। কি প্রকার? প্রহ্লাদ মহাশয় কি প্রকারে এই সাধন ভক্তির দ্বারা ভগবানের ওই ভজনের যে অনর্থ এগুলি নাশ হয়, তার পূর্বে দুইটি শ্লোকে অসুর পালকনকে তা বলেছে। প্রথমে বলছেন গুরু শুশ্রূষয়া ভক্তিয়া সর্বলাভার পরিণত। অসুর পালকন এই যে সাধন ভক্তি, এই সাধন ভক্তির পথে গুরু কৃপা একটি বিশেষ বলবান বস্তু, এবং সেই গুরু কৃপা উপলব্ধ হয় গুরু শুশ্রূষার দ্বারা। বহুদিন সাধন ভজনের দ্বারা যে রতি লাভ করা যায় না, গুরু কৃপাতে সাধকের অনায়াসে ওই রতি লাভের পথে যে সকল অনর্থ সেগুলি নাশ হয়, আর অনর্থ নাশ হলে সহসা গুরু কৃপা লাভ হয়, এই ভক্তি লাভ করা যায়। এই জন্যই দেবশ্রী নারদ মহারাজ দৃষ্টিতে বলেছেন এত সর্বং গুরু হত্যা পুরুষ ঝঞ্ঝ সাথরে। যে সকল অনর্থগুলি আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাত্সর্য, যে ষড়বর্গের কথা এখানে বলা হচ্ছে, দেবশ্রী নারদ যুধিষ্ঠিরকে উপদেশ প্রদান প্রসঙ্গে সেইগুলি উল্লেখ করলেন, এবং এই সমস্ত অনর্থ নাশে এক একটি সাধনা বলে দিলেন। তারপর বলছেন হে রাজন, যদি তোমার মনে হয় যে এই এক একটি সাধনার দ্বারা এক একটি অনর্থ নাশ হয়, কিন্তু সব অনর্থগুলি একটি সাধনার দ্বারা নাশ হয়, এইরকম কি কোনো সাধন নাই? তখন এই একটাই বলেছেন দেবশ্রী, গুরু হত্যা পুরুষ সঞ্জ সাথরে। এই সবগুলি গুরু ভক্তির দ্বারা পুরুষ অঞ্জ সাথরে আছে। তার মানে যে অনর্থ নাশের যে সাধনা বলা আছে, নির্দিষ্ট সাধনা, সেই সাধনায় নাশ হতে দেরি হয়, আর সেই সাধনাগুলিও কষ্টকর, কিন্তু এটি অতি সহজ গুরু হত্যা। মানব অনায়াসে এগুলি উত্তীর্ণ হয়ে যান। সুতরাং প্রহ্লাদ মহাশয় সেই একই কথা বলছেন যে গুরু শুশ্রূষা হত্যা সর্ব লাভার পরিণত, অর্থাৎ যা লাভ হবে গুরুচরণে তা সমর্পণ করা। সঙ্গেন সাধু ভক্তানাম ঈশ্বরানা পরিণত। আরেকটি বলছেন সাধু ভক্তের সঙ্গ, এটি অনর্থ নাশের আর প্রেম ভক্তি লাভের একটি প্রকৃষ্ট সাধনা। এবং এই সাধু সঙ্গটিও যদি অজাতাশয়ে স্মৃতি সাধু সঙ্গ শত হয়ে যায়, তাহলে তো শোনায় শোনা। স্নিগ্ধ শত বড়
সাধু বলতে যে কোনো সম্প্রদায় সাধু মহাত্মা, তাদের সঙ্গ করা যেতে পারে। কিন্তু যদি সজাতি আশ্রয় সাধুর সঙ্গ হয়, অর্থাৎ গৌড়ীয় বৈষ্ণব, কৃষ্ণ ভক্ত, রাধারানীর উপাসক, মঞ্জুরি ভাবের সাধক, যদি সেই ভাবেরই সাধু সঙ্গ লাভ করেন এবং যে সাধু সঙ্গ করবেন সেটি যদি শত বড় হয়, অর্থাৎ নিজের থেকে শ্রেষ্ঠ হন, স্নিগ্ধ হন, তাহলে এটি অতিশয় বাঞ্ছনীয় সাধু। শ্রীমদ্ ভাগবতার্থানাম আস্বাদ রসিকই সহ এই সকল রসিক ভক্তগণ সঙ্গে শ্রী গোস্বামীপাদ বলছেন শ্রীমদ্ ভাগবতের অর্থ আস্বাদন করবে, তাহলে আস্বাদনটি সুচারুরূপে সম্পন্ন হতে পারে। এই জন্যই সঙ্গেন সাধুভক্তানাম আর ঈশ্বরারাধনেন চ, এইভাবে গুরু কৃপা সম্বলিত সাধু সঙ্গ সম্বলিত যে সাধন ভক্তি, সেই সাধন ভক্তির দ্বারা এই ঈশ্বর আরাধনা করবে। সেই ঈশ্বর আরাধনার প্রকারটি কি? মুখ্য মুখ্য ভজনানুগুলি বলছেন, তারপরে শ্লোকে শ্রদ্ধায়া তৎকথায়াঞ্চ, ভগবানের কথাটি শ্রদ্ধা, প্রীতিপূর্বক শ্রী ভগবানের কথা শ্রবণ কীর্তন, শ্রদ্ধায়াঞ্চ শ্রদ্ধায়া তৎকথায়াঞ্চ, কীর্তনের গুণকর্মণা এবং ভগবানের গুণ আর লীলা, এগুলি কীর্তন, ভগবানের মধুর গুণ লীলা শ্রবণ এবং তার গুণ লীলা কীর্তন। তারপরে হচ্ছেন তৎপাদাম্বর ধানা, ভগবানের চরণ কমল ধ্যান। এখানে চরণ শব্দটি ভক্তি ভরেই উল্লিখিত হয়েছে, আসলে ভগবানের গুণ লীলা স্মরণ। তাহলে শ্রবণ, কীর্তন এবং স্মরণ, এই তিনটি সাধনের ভজনের প্রধান অঙ্গ, সেইগুলি উল্লেখ করলেন। তৎপাদাম্বর ধ্যানা আর তল্লিঙ্গের সাধনা দিবি, আর ভগবানের যে বিগ্রহ, সেই বিগ্রহের দর্শন এবং ভগবানের অর্চা বিগ্রহের সেবা। তাহলে ভগবানের অর্চা বিগ্রহের সেবা, শ্রবণ, কীর্তন, স্মরণ আর শ্রী বিগ্রহের দর্শন, এই কয়েকটি ভজনাঙ্গের কথা বললেন। এই কয়েকটি ভজনাঙ্গের দ্বারা এবং এই প্রকারে নির্মিত সর্বগুলি, তার এই যে সর্বর্গ বা এই অনর্থগুলি কিভাবে নিশ্চিত হয় তার একটা ক্রম আছে। বিষয়টি হচ্ছে যে ভক্তি সাধনা এত প্রগতিশীল, এই সাধন ভক্তি এত শক্তিশালী যে যদি কোন অনর্থ সাধকের এই যে অনর্থগুলি না প্রসঙ্গে শ্রবণ কীর্তনের দ্বারা সাধক সতত সাবধান থাকবেন। সুনির্দিষ্ট যে সকল অনর্থের কথা বলা আছে, নামা করা, সেবা করা, এর থেকে সাবধান থাকবেন। যেগুলি সঞ্চিত থাকে সেগুলি তো অজ্ঞাত, এইরূপ সাবধানে শ্রবণ কীর্তনের দ্বারা গুরু কৃপা এবং সাধু সঙ্গ লক্ষণ জড়িত যে সাধন ভক্তি, তার দ্বারা সেগুলি শীঘ্র প্রাপ্ত হবে। এবং কিভাবে বিনষ্ট হচ্ছে না হচ্ছে তা আমাদের আচার্য পালন সেই লক্ষণ সাধক নিজেই বুঝতে পারে, নিজে পরীক্ষা নিজেই করতে পারে। এই জন্য বলা হলো, পুনরায় যদি আর কৃষ্ণ অপরাধ আদি বা সেবা অপরাধ আদি না, উপদেশ দিয়েছেন
স্নাতন সাইপাতি শ্রবণ কীর্তনজলি ওই ভক্তি কল্পলতা বীজ যে হৃদয়ে আর্পণ করা হলো বাড়তে লাগলো, লতা হতে লাগলো, হতে হতে কিন্তু যদি লতা রঙে উঠে উপশাখা, লাভ, পূজা, প্রতিষ্ঠা, অসংখ্যতা, লেখা, নিষিদ্ধাচার, এই সকল উপশাখা লতা রঙে সাধক সতর্ক হয়ে প্রথমে উপশাখা করিবে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। এই উপশাখাগুলি প্রথমে ছেদন করতে হয়। প্রথমেই বলা তাৎপর্য হচ্ছে যে যদি বিলম্ব হয় তাহলে সেই উপশাখাগুলি মূল শাখাকে এমন ভাবে সন্তুষ্ট করে দেবে যে আর সাধক তাকে দূরীভূত করতে পারবে না। অতএব সুচতুর সাধক প্রথমে এগুলিকে ত্যাগ করবেন। আর বৈষ্ণব অপরাধ বিশেষ, বৈষ্ণব অপরাধ যদি উঠে আদি মাতা উপাড়িবা ছিন্নে তার ছুটি যায় পাতা, এই বৈষ্ণব অপরাধ মস্ত হস্তির মতো ভঙ্গ। যেমন একটা সুকমলা লতা বৃদ্ধি গজিয়ে উঠছে, তাকে যদি একটা হস্তি দেখতে পায় তাহলে তো সঙ্গে উৎপাট করে ফেলেছে। বৈষ্ণব অপরাধ তাই, তাতে মাঝে যত্ন করি করে আবরণ অপরাধ অস্থির জয়ছে না হয় উত্তম। এই দিক থেকে বিশেষ বিশেষ সাবধান, যাতে এই অসুবিধা নাম অপরাধ বৈষ্ণব অপরাধ সাধকের সাধন সময় সঞ্জাত না হয়। এইভাবে সাবধানে ভজন করতে করতে দুটি হচ্ছে এইগুলিকে জানার একটা অনর্থ দশা, একটি অনিষ্ঠিতা ভজন ক্রিয়া আর একটা নিষ্ঠিতা ভজন ক্রিয়া। তো যখন অনর্থ দশা প্রবল তখন অনিষ্ঠিত ভজন ক্রিয়া, এগুলি সাধকের দেহে এবং মনে কি লক্ষণ এনে দেবে চক্রবর্তী পাল বিশেষভাবে বিচার করেছেন মাধুর্য পারমিনীতে। লয়, বিক্ষেপ, অপ্রতিপত্তি, অসায় এবং রসাস্বাদ, এই পাঁচটা সাধকের ভজনকারী লক্ষণ। লয় এটি তমগুঞ্জাত শ্রবণ কীর্তন স্মরণ সময়ে উত্তরোত্তর নিদ্রার উদ্যম। বিক্ষেপ শ্রবণ কীর্তন স্মরণকালে বিষয় বার্তার যে সম্পর্ক, এই বিক্ষেপ। অপ্রতিপত্তি কদাচিৎ লয় বিক্ষেপ না থাকলেও ভজনে যে ভজনের জন্য সৌশীল্য আসা, ভজন করতে না পারে না থাকলেও এটি হচ্ছে অপ্রতিপত্তি। একটি হচ্ছে অসায়, ভজনকালী গল্প লুপ ইত্যাদি সংস্কার, আরেকটি হচ্ছে রসাস্বাদ। সাধন ভজনকালে এই বিষয় ভোগের সম্পর্কে খাওয়া করা এগুলো উঠবে, এইগুলি হচ্ছে অনিশ্চিতা ভজন ক্রিয়া দেহ মনে। যখন এগুলি গেল তখন নিষ্ঠা এসে এই নিশ্চিতা ভজন ক্রিয়া। পূর্বে ভজন করতে যে পরিশ্রান্ত হয়ে করতেন, এখন নিশ্চিতা ভজন ক্রিয়া করে আর সেই পরিশ্রমে তিনি যথেষ্ট ভজনে উৎসাহ লাভ করে থাকেন। এই জন্য নিশ্চিতা শব্দের একটা অর্থ করেছেন অর্থাকার নৈশ্চল্য। ভজনে তখন চিত্ত এবং মন নিশ্চল হয়। এই যে নিশ্চিতা ভজন ক্রিয়া বা নিষ্ঠা, এটি আবার দু প্রকার। একটি হচ্ছে সাক্ষাৎ ভগবত বিষয়ী, আর একটি হচ্ছে তদনুকূল বস্তু বিষয়ী। এবং সাক্ষাৎ ভজন বিষয় নীতি আবার তিন প্রকার। একটি হচ্ছে কায়িকী, একটা বাচিকী, আর একটা মানসিক। দেহের দ্বারা তুলসী পুষ্পচরণ
চন্দন ঘর্ষণ, নৈবেদ্য বা রন্ধনাদি, ঠাকুরের অর্চনা, সেবা, ভক্তের সেবা, গুরু সেবা, এগুলি সাক্ষাৎকারী। আর বাচিকে ভগবানের নাম, গুণ, লীলা, শ্রবণ, কীর্তন ইত্যাদি বাচিকি। আর মানসিক হচ্ছে ভগবানের গুণ, লীলা, স্মরণ। এটি হচ্ছে সাক্ষাৎ ভগবত সম্বন্ধের নিষ্ঠা। আর তদনুকূল বিষয়টি নিষ্ঠাটি হচ্ছে যেমন মৈত্র, দয়া, তারপরে হিংসা, সত্য, এই সমস্ত সদ্গুণাবলী, এগুলিও সাধকের চিত্তে এসে উদিত হয়। অবশ্যই ভক্ত সাধক কোন গুণের সাধনা করেন না। যদি ঠিক ঠিক ভগবত বিষয় নিয়ে এই নিষ্ঠা এসে উদিত হয়, ধীরে ধীরে আপনি সমস্ত আসবেন। লক্ষণ স্বরূপ এগুলি বলেছেন। এইখানে ব্যাখ্যাকার লিখছেন ভক্ত ভেদে এটি হবে। হয়তো নিষ্ঠা হয়ে গেছে, কিন্তু কোন ক্রোধ স্বভাব ভক্ত আছেন, তাতে হয়তো এগুলি দেখা যায়। আবার নিষ্ঠা হয় নাই, সমপ্রকৃতির ভক্ত আছেন, তাতে হয়তো এগুলি উদিত হয়। একভাবেই হবে, তা একরকমেই হবে তা না। কিন্তু নৈশ্চল্য কি আছে? নিষ্ঠার একটি বিশেষ লক্ষণ যে নৈশ্চল্য আছে। ভজন ভগবত বিষয়টা ঠিক থাকবে, তদনুকূল বস্তু বিষয়টা একটু এদিক ওদিক হতে পারে। এই জন্যই দুটি ভাগ করা হয়। তবে হ্যাঁ, এতে অনুকূল হয়, এটি সকলেই স্বীকার করেন যে হরিভজন বিষয়ে যে অনুকূল এই সমস্ত গুণাবলী, এগুলি ভজনের অনুকূল হয়ে থাকে। তারপর আসবে রুচি। যখন রুচি এলো, তখন ভগবানের নাম, রূপ, গুণ, লীলায় একটা বিশেষ সাধন লাভ করতে পারতেন, সাধন যা এর পূর্বে কোনদিন লাভ হয়। যেমন যতক্ষণ মন্ত্রতা থাকে, ততক্ষণ পর্যন্ত বৈধ বস্তুতে রুচি আসে না। আর যখন ক্ষুধা প্রবল হয়, তখন বৈধ বস্তুতে অতিশয় রুচি উদয় হয়, এবং এতে বৈধ বস্তুর স্বাদও লাভ করা যায়। পূর্বের সময়ে ভজনে যে আস্বাদন তিনি পেতেন না, এখন সেই শ্রবণ কীর্তনার বিষয়ে বিশেষ আস্বাদন লাভ করতে লাগলে অনর্থ গেল তো। ওইগুলি তো মন্দ রুচি, এই নির্দিষ্ট সর্বল এখানে যা প্রধান মাস রয়েছে বিশেষ আস্বাদন লাভ করতে গেলে সেটি আবার দুই প্রকার। একটি বস্তু বৈশিষ্ট্যাপেক্ষিনী, আর একটি বস্তু বৈশিষ্ট্যানপেক্ষিনী। অর্থাৎ বস্তু বৈশিষ্ট্য অপেক্ষিনী বলতে মনে করুন কীর্তন শ্রবণ করছে, পাঠ শ্রবণ করছে, শ্রবণাঙ্গ ভক্তি চমৎকার আস্বাদন করছে। কৃষ্ণ কথায় রুচি যার, সেই ভাগ্যবান, সেই ভাগ্য এসে গেছে। কিন্তু যদি হরিকথার ভিতরে যদি সেই রূপ ভালো রকম বক্তৃতা, ঠিকভাবে শব্দ বিন্যাস, বাক্য বিন্যাস এবং লীলা কথা পরিবেশনের যে নৈপুণ্য যদি ভালো থাকে, তাহলে চমৎকার রুচি আসে। আর যদি সেটির অভাব হয়, তাহলে ততটা রুচি আসে। যেমন লীলা কীর্তন শ্রবণ করছে, নাম কীর্তন শ্রবণ করছে, কীর্তন সুর, গায়কের কণ্ঠ চমৎকার, তাতে চমৎকার রুচি আসে। আর তার যদি অভাব হয়, তাহলে সেরকম রুচি আসে না। এটি বস্তু বৈশিষ্ট্যাপেক্ষিক, এটা তরল রুচি। আর যখন গাঢ় রুচি এসে যায়, তখন নাম শুনলেন না, চরম আস্বাদ আসে। তখন আর ওই কেমন সুর আর কেমন তাল, সেদিকে আর দৃষ্টি থাকে না, তখন রুচি গাঢ় হয়ে গেল। তারপর এলো আসক্তি।
রতিরও ফুল ফুটবে আর প্রেমেরও ফল ফলবে। এটি লতাই জানে না যখন আসক্তি আসে। কিন্তু বোঝার বিষয় এটি, এই যে রুচিটি সেটি হবে ভজন বিষয়া, ভজনের রুচি। আর এই যে আসক্তি সেটি হবে ভজনীয় বিষয়া, অর্থাৎ ভগবানের আসক্তি। তো যখন ভগবানের আসক্তি আসবে তখন ভক্ত মহান ভাব তার দেহ মন প্রাণী একটা এই আসক্তির প্রাবল্যে একটা অপূর্ব দশা লাভ করবে। এই জন্য শ্রী চক্রবর্তী পাল এখানে দাতা শক্তি ভক্তি একটা চেষ্টা, একটা মনোরম আলেখ্য রচনা করেছে। একদিন প্রাতঃকালে এক দাতা শক্তি ভক্ত ঘরের থেকে বেরিয়ে পড়লেন। দেখছেন রাস্তায় এক সাধু আসছে। এখানে শালগ্রামের সম্পুট আছে, নাম কীর্তন করছে, ধন্যবাদ প্রণাম করছেন। অভিভূত সাধুর দর্শন। কে আপনি? কোথা থেকে আসছেন? কোন কোন তীর্থ পর্যটন করেছেন? আপনার কি মনোরম সম্পুট শোভা পাচ্ছে। কি মধুর আপনার ঠাকুর। দর্শন করছেন ঠাকুর, নয়নে অশ্রু, দেহে পুলক, অমৃতময় আপনার মুখে হরিকথা হরিনাম। কিছুক্ষণ শ্রবণ করলেন, চিত্তের বিক্ষেপে চলে গেছে। দেখছেন তো আর এক ভক্ত আসছে, তার পক্ষ দেশে ভাগবত আছে। এখন তার দর্শনে ধন্যবাদ প্রণাম করছেন। আপনার পক্ষে মনোহর ভাগবত দেখা যাচ্ছে। কত লোকে ভাগবতী কথার দ্বারা আপনি বিতাড়িত করেছেন। আমার বর্ণ পিপাসিত, চিত্ত শিশিত, একটু হরি কথা শোনা। তুমি হয়তো ভাগবতী শ্লোক একটা শোনালেন। অপূর্ব আশা ধারা বলছে, নিজেকে বিতাড়িত বলে মনে হচ্ছে। আর এগিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখছেন একটা সভা, এখানে হরি কথা হচ্ছে। সেখানে বসে সারঙ্গের মতো হরি কথা অমৃত আস্বাদন করছেন। সবার শেষে সকলে চলে যাচ্ছে। তখন যিনি বক্তা, সবাই চলে গেলে, তার নিকটে আসছেন। এসে দণ্ডবাদ প্রণতি পুরস্বরূপ তাকে নিবেদন করছেন যে আপনি তো কৃষক শিরোমণি, ভবরোগী, আর আমি ভয়ঙ্কর ভবরোগগ্রস্ত। দেখুন দেখুন আমার নারীটা, আমার রোগ নিরূপণ করুন এবং কি ঔষধ দিলে আমার এই ব্যাধি শান্ত হয়, আপনি সেই ঔষধ হতভাগ্যকে দিন। এইভাবে নিবেদন করেন। কথামৃত পান মানে তো হরি কথা রোজই হচ্ছে। কয়েকদিন তার সেবা শুশ্রূষা করলেন, আর তিনিও তার প্রতি প্রসন্ন হয়ে ভজনের উপদেশ দিলেন। অমৃতময় সে উপদেশ শ্রবণ করলেন, হরি কথাও কয়েকদিন থেকে শুনলেন। চিত্তে বিক্ষেপে আওয়াজ আছে। যেতে যেতে একটা অরণ্য বন, এখানে প্রবিষ্ট হলেন। প্রবিষ্ট হয়ে দেখছেন কতগুলো হরিণ আসছে। এই হরিণ ধরে এগিয়ে আসছে। যদি আমি শ্রীকৃষ্ণের কৃপা পাই, আমার ভাগ্যে যদি গোবিন্দ সেবা থাকে, তাহলে হরিণগুলি আর ৩-৪ পা আমার দিকে এগিয়ে আসবে। আর যদি গোবিন্দ কৃপা না পায়, তাহলে পালিয়ে যাবে। এই পশুপক্ষের যে স্বাভাবিক চেষ্টা, সেটিকেও ভগবানের অনুগ্রহ আর ভগবানের নিগ্রহ বলে স্বীকার করছে। আসক্তির লক্ষণ সর্বত্রই বিচার করে কিভাবে অতি শীঘ্র ভগবানের সেবা এবং তার দর্শন লাভ করা যায়। তারপরে হয়তো যাচ্ছেন গ্রামের বাইরে কতগুলি ব্রাহ্মণ বালক খেলছে। তাদেরকে মনে করছি নেই, এরাই তো সনদ সনন্দনাদি বইতে আছে, অল্প বয়স্ক, ধন্যবাদ হয়ে পড়ছেন। হে জীবন কৃপা করুন দিনের প্রতি, বলুন হতভাগাকে আমি কি কৃষ্ণ
অঞ্জনা ছেলে তো কোন সময় তাদের বাক্য কি কঠিন বলেও মনে হচ্ছে, আর কোন সময় যেন বুঝতেও পারছে। অর্থাৎ কোন ছেলে বলল অবস্থাটা দেখে কাঁদছে, আমি কি কৃষ্ণ কৃপা পাবো না? হয়তো কেউ বলে পড়লো না হে তুমি পাবে না, তখন ওই ধরনীতে পড়ে কাঁদবে না। কান্না দেখে কোন ছেলে বলছে পাবে হে পাবে পাবে, তখন উঠে নৃত্য করতে পারে। আদি বলছেন পাবে পাবে, তখন নৃত্য করে। এইরূপ লোকটি চেষ্টা প্রকাশ করতে করতে হয়তো করে এলেন, কোন সময় উঠেন, কোন সময় বসেন, আর রুচি নাই, কোথায় যাব, কি করলে অনিষ্ট সিদ্ধ হবে, কিভাবে ভগবানের কৃপা তার দর্শনাদি লাভ হবে। বন্ধু বান্ধবগণ মনে করেন এর মাথা খারাপ হয়ে গেল, তো জানেন না। যারা পাড়া প্রতিবেশী তারা বলেন মাথা খারাপ হয় না, ঠিকই আছে, এই মহাপুরে কাজকর্ম করতে অলস, এই জন্য এইভাবে সেরে গেছে। অতএব এই অলস জ্বর, কর্ম জ্বর। যারা বেদান্তি তারা বলে মূর্খ। তারপরে যারা সাধারণ কর্মী তারা মনে করেন এই কষ্ট হয়ে গেছে, এরা কিছু নেই। এইভাবে যার যেরকম মতি সেইভাবে বলতে থাকে, উনিও এইভাবে অলৌকিক চেষ্টা প্রকাশ করতে করতে ভাগবতী রতির দিকে এগিয়ে যান। তারপরে রতির উপায় এই রতি জীবন মুক্তি, এবং এই রতি আর প্রেমী হচ্ছে রতি কাল বলে প্রেম। এটি হচ্ছে এই প্রয়োজন তত্ত্ব, এটি একমাত্র ভক্তি, সাধন ভক্তি তারা লাভ করা যায়, অন্য কোনো উপায় নেই। এবং এইটি তার ক্রম, এই ক্রমে সাধন ভক্তি বাসুদেবে ভগবতী প্রয়াসী এই প্রকারে নীতিত সর্বর্গ হলে মনোভাবী গেলে ধীরে ধীরে ভারতী উদয় হয়। এখানে একটা প্রশ্ন তুলছে এই বিষয়ে। প্রশ্নতে বলছেন ভক্তি অঙ্গ কুন্দ মুক্তি ভক্তি যোগ ইত্যুক্তি আপনি যদি কেউ বলেন যখন ভাগবত কথা বলছেন শিশুপতি মহারাজ পরীক্ষিতের প্রতি, তখন মহারাজ পরীক্ষিতের একটু বৈমনস্য দেখা। মহারাজ পরীক্ষিতের প্রতি ভগবানের যে অবতার লীলা অবতরণ কথা বলে যাচ্ছেন, তোর মনে ছিল মহারাজ পরীক্ষিতের যে আমাদের বংশ কত শুদ্ধ, আমাদের বংশ কোন ভগবানের অবতার আছে, কিন্তু সুমুনি বললেনই না। তখন মহারাজ পরীক্ষিতের সেই বৈমনস্য জেনে তাকে সাহায্যের জন্য সুমুনি বলে, রাজন এই কথা মনে করবেন না, ভগবানের অবতার যে কুলে আছে সেই কুল আমার নিকট যত না প্রশংসনীয়, প্রেমের অবতার যে বংশে আছে সেই বংশই আমার নিকট অধিক প্রশংসনীয়। আপনাদের বংশে ভগবানের অবতার নাই, কিন্তু প্রেমের অবতার আছে। কারণ প্রেম বস কৃষ্ণ আপনাদের সারথ্য করেছেন, দত্ত করেছেন, আপনাদের সেবক হয়েছেন। ওই যে আপনার পিতামহ বনে, অতএব এই বিষয়ে আপনি চিত্তে কোন প্রকার চিন্তা আনবেন না, অন্য বংশেই আপনি জন্মগ্রহণ করেছেন। সেখানে যখন বললেন আপনাদের বংশে প্রেমের অবতার, সেই তখন এই প্রেমের দুর্লভতা দেখা দিয়ে যে অংশটা সুকমুনি বলেছিলেন সেইটা উল্লেখ করেছেন। অস্তেব ভগবান মুকুন্দ, অস্তেব মঙ্গ ভজতাং ভগবান মুকুন্দ মুক্তি দদাতি করিতি তোমার ভক্তি যুগম। এই অঙ্গ এই মহারাজ কি জন্য বললাম, যাদের কুলে ভগবানের অবতার হয়েছে প্রেমের অবতার হয় না।
ভগবান অবতীর্ণ হয়েছেন, হয়তো প্রেম আসে না, সেই কুলের থেকে যে কুলে প্রেম আছে সেই কুলকে ধন্য বলার কারণ প্রেম অতি দুর্লভ পদার্থ। লীলাকালে ভগবানকে অনেকেই দেখেন, অনেকেই পান, অসুরেরা তার আস্বাদন করতে পারে না। কিন্তু প্রেম পেয়েছেন আর ভগবানকে পান নাই বা ভগবানকে আস্বাদন করতে পারেন নাই, এই দৃষ্টান্ত পৃথিবীতে কোথাও নাই। প্রেমের পুরুষার্থ, ভগবানকে পুরুষার্থ বলা হয় না। এই জন্যই কারণ এত দুর্লভ যে ভগবান যারা ভজন করেন তাদেরকে মুক্তি দেন, কিন্তু ভক্তি কদাপি দেন না। ভক্তি এত দুর্লভ। এই অংশটি তুলে আর গোস্বামীপাদ বলছেন পূর্বপক্ষ হতে পারে যে তদরতি ন কাটে, যেহেতু সাধন ভক্তির দ্বারা রতি পাওয়া যায় না। কেন এখানে সাধন ভক্তির কথাই বলছেন? ভগবান যারা ভজন করছেন তাদেরকে ভগবান মুকুন্দ, মুকুন্দ শব্দের অর্থ মুক্তিদাতা। তো ভগবান মুকুন্দ মুক্তি দাতি, মুক্তি পর্যন্ত দিয়ে থাকেন, পার্কিচিত্ত মনোভক্তি, কোনদিন ভক্তি দেন না। এই ভারতীয় শ্লোকের দ্বারা আপনি স্থাপন করতে চাচ্ছেন যে ভগবান এই সাধন ভক্তি ভগবত বিষয় রতি দান করে থাকে, কিন্তু দিচ্ছেন না। তাহলে এর সমাধান ইতি সংকটে এরূপ শঙ্কা করতে পারে তব খলু অবিবেকা দেব, বললেন সেটি নিশ্চিত অজ্ঞান জনিত, বুঝতে না পারার দোষে এইরকম একটা সন্দেহ কার মনে আসতে পারে যে ভজনকারীকে তিনি মুক্তি দেন, কোনদিন ভক্তি দেন। এটি অবিবেকে আসতে। কেন এই শ্লোকের অর্থ তা নয়। কেন নয়? এখানে এই অর্থ লাভ হচ্ছে যে ভজতাং মুকুন্দ মুক্তি দাতা, এই ভজনকারী শুদ্ধ ভক্ত নয়। কেন নয়? এই যে মুক্তি দাতা ভজন করছেন কিন্তু মুক্তি চান, মুক্তি কামনা না থাকলে ভগবান দিবেন করে দিতে পারেন না। অন্য বাসনা থাকলে হবেই না। ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি বসবে তাবৎ ভক্তি সুখ শাস্ত্র প্রথম উদয় হবে। ভোগ বাসনা, মুক্তি বাসনা এরা পিশাচি, এরা হৃদয়ে থাকলে ভজন সুখেরই উদয় হয় না। প্রেম কোথায়? ভজন সুখেরই উদয় হবে। এদিকে পিশাচি বলার কারণ এই হচ্ছে ভজন করছেন ঠিকই, যেমন যার ভোগ লাগে সে 24 চল্লিশ যোগ্য খাচ্ছে আর এরকম রোগ আছে। হাড়টা তার পুষ্টি সাধন করছে না কেন? বললেন যেহেতু ওই যে ভূতটা লেগেছে খাচ্ছে, যে ভূতটা আবেশে আছে সেই ভূতটা পুষ্ট হচ্ছে, শরীরটা পুষ্ট হবে কি করে? তো সেই প্রকারের যে ভজতা অথচ মুক্তি কামনা আছে, ওই মুক্তি আশা, মুক্তি বাসনাটা পুষ্ট হচ্ছে, ওইটা খাচ্ছে এবার ভজন থাকে। তাই হৃদয়াত্রী কি করে? এই পুষ্টিটা লাভ হবে কি করে? বলে সুতরাং যারা এই কথার দ্বারা সাধন ভক্তি যে অতিপ্রদ এটি খণ্ডন করতে চান অবিবেকা। প্রমাণ কি? বললেন যেহেতু পর হিচিত, এই যে একটা শব্দ দিয়েছেন পর হিচিত, মন ভক্তি যোগ কোন দিনেই দেন না ভজনকারীকে। যদি সুমনির এই তাৎপর্য হতো তাহলে লিখতেন পরহিচিত অপি। পরহিচিত শব্দটা কি অর্থ আছে এখানে তুলে দিচ্ছেন অসাকুল্যে উচিত চল ইতি আমার পোষা। যেখানে পরহিচিত শব্দ আছে আর পচন শব্দ আছে, চিত আর চল, এই দুটি থাকলে বুঝতে হবে এটি অসাকুল্য। দেশ কাল পাত্র, সব দেশে নয়, সব কালে নয়, সব পাত্রের কালে, সেই পাত্রটা আলাদা। ভগবান দেখবেন যে ভক্তি বা প্রেম লাভের উপযুক্ত ক্ষেত্রটা হলো কিনা।
একমাত্র ভগবানের ভজনে বা ভগবানের সেবা প্রেম প্রাপ্তিতে আবেশ যদি না আসে, তাহলে ইচ্ছা থাকলে ভগবান দিবেন কি করে? দিতে তো পারেন না, কারণ ওইরূপ আধারে তো ভক্তি প্রেম থাকবে না, সচিত্র আধারে অমৃত থাকে না। এই জন্য আধারটা যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত হয়, ততক্ষণ পর্যন্ত দেওয়ার ইচ্ছাটাকে দিতে পারেন না। তো সেই নিশ্চিত্র ভাজন ভক্তি হচ্ছে যে একমাত্র ভগবানের সেবা এবং রতি প্রেমে আবশ্যক। মনে আমি কিছু চাই না, ভগবানের পাদ পদ্মের সেবা বা রতি ছাড়া আর কোনো কামনা নাই, তখন সেই আধারে বুঝতে হবে। এই জন্য পরিচিত শব্দ বলা হয় নাই, ভক্তি যোগাত্মরতি পুরুষার্থতায়ান শৈথিল্যে। সেখানে জানতে হবে যে রতি প্রাপ্ত বিষয়ে শৈথিল্য আছে, অন্য আবেশ আছে, অন্য কামনার দয়া আছে। ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা মনে যদি রয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। এই ভোগবাঞ্ছা মুক্তি বাঞ্ছা সিদ্ধি বাঞ্ছা যদি থাকে আর ভজনই করছেন, প্রেম হবে না যতক্ষণ পর্যন্ত এই বাঞ্ছা উঠে যায়। এই জন্যই বলছেন পরম পুরুষার্থ প্রেম প্রাপ্তির বিষয়ে তার শৈথিল্য, অতএব সত্যের অর্থ লাভ এই অর্থ এখানে পাওয়া যাচ্ছে। সুতরাং এই আমার বাণিজ্য আমরা জানতে পারলাম যে সত্যি পরিচিত শব্দটি দিয়ে আর সুরমুনি বলতে চাচ্ছেন যে যারা ভজন করে রতি চান তাদেরকে দেন প্রেম চান, আর যারা ভজন করে মুক্তি মুক্তি চান তাদেরকে প্রেম দিতে পারেন না, এই অর্থ এখানে পাওয়া যাচ্ছে। তো সুতরাং এই যে আমার প্রসাদ বললেন, তারপরে আরেকটি গুণের কথা উল্লেখ করছেন। বলছেন যে ভগবান তিনি আনন্দ স্বরূপ রসস্বরূপ, কিন্তু রসস্বরূপ আনন্দ স্বরূপ শতপূর্ণ, তার বাইরে কোন আনন্দের অপেক্ষা নেই। যেমন সমুদ্র শতই পূর্ণ, সেখানে এক মুঠো জল দিলেই কি আর না দিলেই কি, সেখানে 10টা নদী এলেই কি আর না এলেই কি। তেমনি ভক্ত যে ভগবানের সুখের জন্য ভজন করছেন, আচ্ছা ভক্তিতে এই ভজন সাধন ভক্তিতে কি ভগবানের সুখ হয়? এইরূপ যদি সন্দেহ হয় তো বললেন এই সাধন ভক্তি ভগবত বিষয়ক প্রীতির একান্ত হেতু। তিনি সুখের সিন্ধু হতে পারেন, কিন্তু ভক্ত যখন ভজন করেন তখন তিনি অনেক বেশি সুখ লাভ করেন। সুতরাং এই গুণটি বলতে গিয়েও আবার পূর্বপক্ষ তুলে আর দার্শনিক যুক্তির দ্বারা সিদ্ধান্ত করছেন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল সেই আজকে আমাদের সুন্দর